ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার SM ট্রেনিং চ্যানেল। যাও তোমার সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলেছি। তোমরা ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি আমি কী নিয়ে তোমাদের সামনে আজ আলোচনা করতে চলেছি। এবং যে সকল ছাত্রছাত্রীরা এবং ইন্ডিয়া পোস্ট অফিস অর্থাৎ GDS-এ যারা অ্যাপ্লাই করেছো এবং তাদের জন্য বড় একটি আপডেট কিন্তু হতে চলেছে। এবং তোমরা সকলে কিন্তু জানো যে এবার কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিসে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে। প্রায় ভ্যাকেন্সি রয়েছে প্রায় 44,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের এই পোস্টে অনেকে তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে দাদা এই পোস্টে কীভাবে বা সিলেকশন করানো হবে তোমাদের এই পদে, এবং সেই বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। চলো দেখে নাও এবং তোমাদেরকে এই পদে কীভাবে তোমাদেরকে সিলেকশন করানো হবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ GDS অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন চলছে ইন্ডিয়ান পোস্ট অফিসে এবং ভারতে এবং সকল রাজ্যে কিন্তু এই ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এবং তোমরা এখানে দেখতেই পেরেছো এবং তোমাদের আবেদন লাস্ট ডেট কিন্তু 5/8/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি কিন্তু আবেদন করতে পারবে যে মোবাইলের মাধ্যমে। এবং দেখতে পাচ্ছ এখানে এবং তোমাদের এই পোস্টে আবেদন অর্থাৎ করলে এবং তোমাদের কীভাবে তোমাদের সিলেকশন করানো হবে। এবং তোমরা সকলেই জানো এটি কিন্তু কোনো এক্সামের দ্বারা কিন্তু তোমাদেরকে সিলেকশন করানো হবে না। এবং তাহলে অনেকে তোমরা ভাববে দাদা কীভাবে সিলেকশন করানো হবে। এবং জেনে রাখো এই পদে যখন ইন্ডিয়ান পোস্ট অফিসে অর্থাৎ ডাক বিভাগে যখনই অ্যাপ্লিকেশন বেরোয় বা রিক্রুটমেন্ট বের হয় এবং এইগুলি কিন্তু তোমাদের র্যাঙ্কিং হিসাবে কিন্তু চলে বা র্যাঙ্কিং হিসাবে কিন্তু ছাত্রছাত্রীকে নেওয়া হবে বা নিয়োগ কিন্তু করানো হবে বা সিলেকশন করানো হবে। এবং যে সকল ছাত্রদের 95 বা 85 নাম্বার রয়েছে এবং সেই সব সকল ছাত্রগুলো চাকরি পাওয়ার চান্স কিন্তু কিছুটা রয়েছে। এবং যে সকল ছাত্রছাত্রী শুধুমাত্র মাধ্যমিক পাস 40% কিংবা 50% নাম্বার নিয়ে পাস করেছে এবং সেই সকল ছাত্রদের কিন্তু আবেদন করার দরকার নেই এবং তারা কোনো চান্সই পাবে না এবং চান্স পাওয়ার যোগ্য বা সেই র্যাঙ্কেই তোমরা নাম উঠতে পারবে না। এবং তোমরা বুঝতেই পারছো এখানে পুরাও ভারতের মধ্যে এবং সকল রাজ্যের মধ্যে এবং 44,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমরা ভেবে দেখে নাও এবং কতজন ব্যক্তির 45 রয়েছে নাম্বার এবং কতজন ব্যক্তির 89 বা 95 রয়েছে এবং সেই সকল ছাত্রছাত্রী কিন্তু চাকরি পাওয়ার যোগ্য রয়েছে বা এইসব পদে বা এইভাবে কিন্তু সিলেকশন করা হয় তোমরা। এবং যেমন নাম্বার থাকবে মাধ্যমিকে এবং সেই সকল ছাত্রীরা কিন্তু চাকরি পাবে এবং নাম্বার ওয়াইজে যেগুলো র্যাঙ্কিং করবে তারাই কিন্তু এই চাকরি নিতে পারবে। আসলে তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে মাঝে অবশ্যই সরকারি আপডেট পেতে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।